ইলিশ মাছ তো অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন। একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। এতটাই মজা লাগে। আর আমি এই ইলিশ মাছটা এমন করে রান্না করব, যারা সর্ষে দিয়ে ইলিশ রান্না করেন, যাদের তিতা হয়ে যায়, তাদের মানে কিভাবে তিতা হবে না, আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর টিপসগুলো ফলো করবেন, তাহলে সুন্দরভাবে মানে সর্ষে ইলিশ রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাছগুলা কুটে নিয়েছি, দিয়ে এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, মাথা নিয়েছি আর চাকা নিয়েছি। এখন একটু হলুদ আর যে শুকনা মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি মাছটাকে এখন মেখে রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি আজকে সরষে ইলিশ রান্না করে দেখাবো, কিন্তু যাদের সরষে ইলিশ রান্না করতে তিতা হয়ে যায়, আমি যেভাবে রান্না করব একদমই তিতা লাগবে না। তাহলে এবার মশলাটা তৈরি করে নিই। এখানে আমি কালো সরিষা 1 টেবিল চামচ মতো নিয়েছি। আপনারা সাদা সরিষাটাও দিতে পারেন বা হলুদ সরিষা যেটা। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে হাফ টেবিল চামচের একটু কম পোস্তদানা দিয়েছি। সরিষার সাথে পোস্তদানাটা দিলে এই মানে সরিষা ইলিশটা খেতে অসম্ভব মজা লাগে। এবার আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি এখন ছেঁকে নিব। এটার দানাটা, যেটা দানা থাকবে সেই দানাটা কিন্তু আমি নিব না, এটা ফেলে দিব। এখন ছেঁকে নিয়ে যে রসটা বের হবে আমি সেই রসটা বের করে নেব। আর একটা কথা, আপনারা সরিষাটা কিন্তু মানে আধা ঘন্টা আগে বা 10 মিনিট আগে আপনারা কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে পারেন। আমার সময় হয়েছিল না, আমি এর জন্য ভিজাইনি। আমি ডাইরেক্ট কিন্তু এটা বেটে নিয়েছি। আপনারা ভিজিয়ে পেস্ট করে নিতে পারেন। দিয়ে এখন দানাটাকে ফেলে দিব, দিয়ে আমি রসটাকে নিয়েছি। এখন এই রসে আমি কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ইলিশ মাছে খুব একটা মশলা না দিলেও চলে, কারণ না দিলে বেশি ভালো লাগে, সেজন্য শুধু পেঁয়াজ বাটাটা দিব। আর একটু হলুদ গুঁড়া দেব, মানে অল্প অল্প করে দিব। পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো, আর অল্প একটু জিরার গুঁড়া দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম। আর কিন্তু মশলা দিব না। এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন সাইডে রেখে দিব। আর অবশ্যই মানে সরিষা ইলিশটাকে সরিষার তেলে রান্না করলে বেশি টেস্ট হয়। আর আমি যে পেস্টটা তৈরি করে নিলাম, এই পেস্টটা কিন্তু দিয়ে যদি সরিষা ইলিশ তৈরি করেন, কখনোই তিতা লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং আমি অনেকবার তৈরি করে খেয়েছি। ঝোলটা কিন্তু অসম্ভব মজা লাগে। সরিষারও একটা ঘ্রাণ থাকে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। কোনো তিতার কোনো ভাবই থাকবে না। আর অবশ্যই সরিষাটাকে একটু লবণ আর মরিচ দিয়ে বেটে নেবেন। আর আমি সাথে তো পোস্তদানা অ্যাড করেছি। পোস্ত দিলে তো আরও অন্যরকম মানে টেস্ট হয়ে যায়। অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। উপরে যতক্ষণ তেল না আসবে ততক্ষণ কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এটা যদি আপনি একটু বেশিক্ষণ কষান তাও কিন্তু তিতা হবে না, এইভাবে যদি পেস্ট করে নেওয়া যায়। এখন উপরে যখন তেল উঠে আসবে তখন কিন্তু মাছগুলা দিয়ে দিব। আর সরিষা ইলিশ অনেকভাবে মানে অনেকেই রান্না করে খেয়ে থাকেন। আমি যে প্রসেসিংয়ে রান্নাটা করলাম, মানে যে পোস্ত দানা দিয়ে, আপনারা একবার হলো এইভাবে পোস্ত দানা দিয়ে সরষে ইলিশটা রান্না করে খেয়ে দেখতে পারেন। এবার আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে এখন একটু উল্টে পাল্টে মাছটা একটু কষিয়ে নিব, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এপাট ওপাট করে একটু উল্টে নিতে হবে। আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কষানো হয়ে গেল, কারণ উপরে পানি উঠে এসেছে। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। তারপরে আবার একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। আর ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, এমনিতে নরম মাছ। এখন পানিটা দিয়ে দিলাম। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিলাম, ভালো লাগে, এটা ফ্লেভারটা ভালো লাগে কাঁচামরিচের।
তো আপনারা এইভাবে একবার পোস্ত দিয়ে সরিষা ইলিশ রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি কিন্তু এখানে হলুদ সরিষাটা ইউজ করিনি, শুধু কালো সরিষা দিয়ে কিন্তু রান্না করেছি, তবুও একটুকু তিতো লাগবে না। আপনারা শুধু কালো সরিষা দিয়ে কিন্তু রান্নাটা করে দেখতে পারেন এইভাবে। মানে ঝোলটা এত টেস্ট হয় আর এত মজা লাগে খেতে। এটা কিন্তু সাদা ভাত পোলাও মানে যার সঙ্গে খাবেন না কেন একদম মনে হবে যে অমৃত খাচ্ছি, এতটাই মজা লাগে এই ঝোলটা। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানি শুকিয়ে গেছে, আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে যদি আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে রান্নাটা দেখবেন। অনেকে লাইক দেন না, রান্না দেখে চলে যান। প্লিজ একটা মানে লাইক দিবেন, আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার সরিষা ইলিশটা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কালারটা, আর ঝোলটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।